তার থেকে বেশি খুশি। সত্যি? হ্যাঁ সত্যি। কি বল না প্লিজ, বল না। তুই আমার সত্যি। আচ্ছা দূরে যা। আচ্ছা শোন, তোর কাছে আমার যে প্র্যাকটিক্যাল খাতাগুলো আছে সেগুলো একটু তাড়াতাড়ি করে দিস, কারণ কি যাবো প্র্যাকটিক্যাল খাতাগুলো কিন্তু তাড়াতাড়ি সুন্দরভাবে করে দিবি। জীবনে ভালোবাসা চলে আসে কেউই বলতে পারে না। কেন? তোর আবার কি হয়েছে? তুই বেস্ট ফ্রেন্ডের প্রেমে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা কেমন ধরনের মেয়ে বল? বেস্ট ফ্রেন্ডের প্রেমে কেউ পড়ে? মেয়েটা একদমই সুবিধা না। তো যতই হোক তাই বলে বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়বে? এটা কোন ধরনের মানুষ? এই তুই লামা সম্পর্কে একটা খারাপ কথা বলবি? ভালো মেয়ে, তাই না? আমার তো মনে হচ্ছে তুই ওর ডায়েরিটা পড়ে ওর প্রেমে পড়ে গেছিস। বললে কি সমস্যা? ওর রোমান্টিক কাহিনী পড়তে আমার ভালোই লাগে। কারো ভালো তোর সহ্য হয় না? তোর কোনো আইডিয়া আছে পৃথিবীতে কত বন্ধু তার বান্ধবী প্রেমে পড়ে? আসছে বলবি না, তাহলে কিন্তু আমি তোর সাথে আর কথা বলবো না। উফ বাবা, ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি মাফ চাচ্ছি, এই যে কান ধরলাম। চল আয়। চল। আমি তোমাকে ভালোবাসি। বহুদিন বহুবার বলতে গিয়েও আমি বলতে পারিনি যে আমি তোমাকে ভালোবাসি। এখন আমার মনে হচ্ছে আমার আর দেরি করা ঠিক হবে না। তুমি তো জানো আগামী 17 তারিখ আমার জন্মদিন। আমি তোমার জন্য আমি সারা দিন তোমার জন্য অপেক্ষা করব। যদি তুমি না আসো তাহলে আর কোনোদিনও আমি তোমার সামনে যাব। হ্যালো মারিয়া। কি হয়েছে আমাকে বল। একটা ঝামেলা হয়ে গেছে। তোর তো ঝামেলা লেগেই থাকে। তাতে কি হয়েছে মানে? ও চাচ্ছে যে ওর বেস্ট ফ্রেন্ড যেন ওকে প্রপোজ করে। তো করতেই পারে। সেটা কিভাবে করবে? সেই ছেলে তো জানে। তাহলে তো অনেক বড় প্রবলেম হয়ে গেল। মেয়েটা তো শুধু শুধু গিয়ে অপেক্ষা করবে, তাই না বল? কি করবো কোনো কিছুই বুঝতে পারছি না। সঙ্গে দেখা করবো। দেখা করে কি করবি? প্রপোজ করবি? না, দেখা করে ওর ডায়েরিটা ওকে ফেরত দিই। ভালোবাসা মানুষকে আত্মত্যাগ করতে শেখায়, তাই না? এর কারণে তুই এখন বলতেও পারছিস না ওকে যে তুই কতটা ভালোবাসিস। বাদ দে না, ও তো আমাকে ভালো মতো চেনেই না। তাহলে ওকে বলে দিস যে তুই ওকে পছন্দ করিস। দেখি, দেখা হলে হয়তো বলবো। দুজন একসঙ্গে যাব। আমার একটা কাজ আছে, তুই যা। কেন? চল না বন্ধু, প্লিজ চল। আচ্ছা ঠিক আছে, যাবি না যখন কি আর করার, আমাকেই একা একা যেতে হবে। থাক। পাইন সিটি ভাইয়া গ্রুপের একটি অত্যাধুনিক আবাসন প্রকল্প, যেখানে সবুজ শ্যামলের প্রাণবন্ত ছোঁয়া, প্রকৃতির মাঝে সুন্দর ভবিষ্যতের জন্য একটি পারফেক্ট আমি আপনাকে খুব ভালোভাবে চিনে ফেলেছি। আপনার লেখা পার্সোনাল ডায়েরিটি যখন ভুল করে আমার ঠিকানা চলে আসে, এর ভিতরে হয়তো কোনো নাম্বার বা কোনো অ্যাড্রেস লেখা থাকবে। আপনি হয়তো জানেন না, আপনার কাহিনীর সঙ্গে আমার জীবনের অনেক মিল আছে। মারিয়াকে আমি আপনার ব্যাপারে সব কিছু বলেছি। আপনি জানেন, প্রথম যখন আপনার ডায়েরিটি পড়তাম, সম্পর্কে জানতে পারি, তখন মনে হলো আমি আপনাকে না, আমার বেস্ট ফ্রেন্ড মারিয়াকে ভালোবাসি। ঠিক তেমনই আমার অনেক কেয়ার করেন। আমি জানি না মারিয়া আমাকে ভালোবাসে কিনা। আর আই এম সরি, কারণ আপনাকে ক্ষমা করে দিন। আর এই নিন আপনার ডায়েরি। তুই ডায়েরিটা দিয়েছি। তুই আমাকে এতটা ভালোবাসিস? আজকে থেকে না। কখনো কি দেখেছিস মেয়েদেরকে মনের কথা বলতে? কিন্তু
এই ডায়েরির মাধ্যমে প্রকাশ করেছি। দেখ, আমি কত তোর উপর ওই মেয়েটার ছবি ছিল বলে তুই সবসময় মেয়েটার কথাই ভাবতি। অথচ দেখ, এই সিম্পল ব্যাপারটা আমি ধরতে পারিনি। নাকি আমাকে প্রপোজও করবি? তোকে আজকে অসম্ভব সুন্দর লাগছে, একদম পুরো পরীর মতো। কেন? এখন তো ভালোবাসার নজরে দেখছি, তাই অনেক বেশি সুন্দর লাগছে। আমি আগেও সুন্দর ছিলাম, তুই কখনো দেখিসনি। তুই আমাকে তুমি করে বলবি, আর আমিও তোকে তুমি করে বলবো।